হ্যালো স্টুডেন্টস, 412 পেজের ম্যাথমেটিক্সের সলিউশন করছিলাম। এর আগের ক্লাসে 5, 6, 7, 8 এই 4টে দাগের হয়েছিল। তো আজকের ক্লাসে আমরা 12 দাগ থেকে সলিউশন শুরু করছি। দেখো 12 দাগের কি বলেছে, যে একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। রশ্মিটিকে কোন দিকে কতবার পুনঃ আবর্তন করেছে এবং তারপরে আরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা নির্ণয় করো। এবার এই যে এইটা এখান থেকে এটা 0, 0, এখান থেকে যখন এই দিকে যায় ঘড়ির কাঁটার বিপরীত দিকে তখন পজিটিভ কোণ উৎপন্ন হয়, এই যে 37, 45, 60 এইভাবে। কিন্তু যখন ঘড়ির কাঁটার দিকে আসে তখন ঋণাত্মক কোণ উৎপন্ন হয়। ঠিক আছে, এদিকে এলে এবার বলেছে সেই জন্য এই যে মাইনাসটা দেওয়া আছে মানে এই দিক দিয়ে এইদিকে ঘুরছে, এই বরাবর ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, মাইনাস দেওয়া আছে মানে তাহলে ঋণাত্মক কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, আচ্ছা এখানে বলছে এখানে যেহেতু ঋণাত্মক কোণ উৎপন্ন করেছে তাই রশ্মিটি বলেছে কোন দিকে, রশ্মিটি কোন দিকে, যেহেতু ঋণাত্মক কোণ উৎপন্ন হয়েছে তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। যেহেতু ঋণাত্মক কোণ উৎপন্ন হয়েছে তাই রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এবার বলছে কোন দিকে হয়েছে, এটা হলো কোন দিকে কতবার পুনরাবর্তন করেছে, তারপরে কত ডিগ্রি কোণ পড়ে আছে, আরো কত ডিগ্রি কতবার পূর্ণ ঘুরে কতবার কোণ উৎপন্ন হয়েছে। তাহলে -5.1/12 পাই রেডিয়ান সমান -12, 5, 12, 60, 61 পাই রেডিয়ানের মান 180 ডিগ্রি। এটা কেটে দিলে 15 হয়ে যাচ্ছে, সমান -61 × 15, তাই তো? আচ্ছা, একষট্টি 15, 5 একে 5, 5, 6, 30, 1, 6 একে 6, 5, 1, 6, 3, 9, 915 ডিগ্রি, -915 ডিগ্রি। ঠিক আছে, -5 × 18, 5, 18, 90, 18 নয়, পূর্ণ আবর্তন করছে কতবার। ঠিক আছে, আচ্ছা 360, 2 × 360, 360 দোকানে 720। ঠিক আছে, তাহলে 720 বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে 5, 2 × 11, 9, 11, হাতে 1, 195 মাইনাস এইটা -195। ঠিক আছে, এইটা হচ্ছে, তাহলে রশ্মিটি 360 মানে কি দুবার, এই যে একবার পুনরাবর্তনে 360 হয়, তার মানে 2 × 360, রশ্মিটি দুবার, অতএব রশ্মিটি দুবার পূর্ণ আবর্তন করে আরো 195 ডিগ্রি, মানে দুবার পূর্ণ আবর্তন করেছে 195, মানে কি মোটামুটি এইখানে এতটা মতো এসছে, এতটা আরো কোণ উৎপন্ন করা আছে। ঠিক আছে, রশ্মিটি দুবার পূর্ণ আবর্তন করে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, রশ্মিটি দুবার পূর্ণ আবর্তন করে আরো 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। নেক্সট দেখো 2 এর অঙ্ক, 12 দাগের 2। বারো দাগে 2 বলছে যে দেখাও যে কোসেক স্কোয়ার 22, কট স্কোয়ার 68 ইকুয়াল টু সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস কট স্কোয়ার 68। ঠিক আছে, আচ্ছা বাম পক্ষ শুরু করছি, বাম পক্ষ দিয়ে সমান কোসেক স্কোয়ার 22 আর কট স্কোয়ার 68, কোসেক স্কোয়ার 22 প্লাস কট স্কোয়ার 68। আচ্ছা, আমরা কি জানি কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার 22, আর এটা কোসেক কট স্কোয়ার 68 যেমন আছে থাক।
এবার এই দুটো মানকে 1 এর সঙ্গে এইটা একবার, এইটার সঙ্গে এইটা একবার যদি গুণ করে দিই, 1 এর সঙ্গে গুণ করলে cot স্কয়ার 68 প্লাস এইটা হয়ে যাচ্ছে cot স্কয়ার 22 ইন্টু cot স্কয়ার 68 সমান cot স্কয়ার 68 যেমন আছে থাক প্লাস cot স্কয়ার 22 আর এইটা cot স্কয়ার 68টাকে 90 মাইনাস 22 লিখছি। এটা হয়ে যাচ্ছে cot স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 22 আর এটা cot 90 মাইনাস থিটা tan থিটা tan স্কয়ার 22 cot ইন্টু tan কত হয়ে যায় 1 হয়ে যায়, তাহলে হয়ে যাচ্ছে cot স্কয়ার 68 প্লাস 1, তাহলে 1 এর জায়গায় লিখে দিচ্ছি sin স্কয়ার 22 প্লাস cos স্কয়ার 22 প্লাস cot স্কয়ার 68। আচ্ছা sin স্কয়ার 22 যেমন আছে থাক, cos স্কয়ার 22টাকে লিখছি cos স্কয়ার 90 মাইনাস 68, 90 থেকে 68 বিয়োগ করলে 22 হয়, ঠিক আছে, প্লাস cot স্কয়ার 68, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে sin স্কয়ার 22 cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা sin থিটা, তাহলে স্কয়ার আছে বলে স্কয়ার হয়ে গেল, sin স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 68, দেখো এইটা আসছে sin স্কয়ার 22 প্লাস sin স্কয়ার 68 প্লাস cot স্কয়ার 68। ডান পক্ষ এটাই দেওয়া আছে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, বা ডান পক্ষটা লিখে দিতে পারো যে ডান পক্ষ এটা, তারপর বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা 12 দাগে 2 হলো, 12 দাগে 3 একটা মান নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে। মান নির্ণয় যেটা করে দিয়েছে tan 60 মাইনাস tan 30, tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 tan 30, 1 প্লাস tan 60 tan 30, tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 tan 30 প্লাস cos 60 cos 30 প্লাস cos 60 cos 30 প্লাস sin 60 sin 30, ঠিক আছে। এবার এইগুলো মানগুলো বসাই, sin 60 এর মান √3, sin 30 এর মান 1/√3, 1, tan 60 এর মান √3, tan 30 এর মান 1/√3 প্লাস cos 60 হচ্ছে হাফ, cos 30 হয়ে যাচ্ছে √3/2 প্লাস sin 60 √3/2 sin 30 হাফ। এইটা কেটে গেল, ওপরটা √3 লসাগু, √3 ইন্টু √3 3, 3 মাইনাস 1, এইটা 1 প্লাস 1 হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে √3/4 প্লাস এখানেও √3/4, ঠিক আছে। আচ্ছা এইখানে 3 মাইনাস 1 2, 2/√3/2 প্লাস 4 লসাগু √3 প্লাস √3, ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 2/√3 ইন্টু হাফ প্লাস এইটা হয়ে যাচ্ছে 2√3/4, 2 কেটে গেল, এইটা কেটে গিয়ে 2 হয়ে যাচ্ছে 1/√3 প্লাস √3/2, এইটা আসছে। এইটা এবার লসাগু করে নেওয়া যেতে পারে, লসাগু হয়ে যাচ্ছে 2√3 লসাগু, 2√3 লসাগু হবে, তাই তো। আচ্ছা √3 লসাগু করলে এইটা কত হয়ে যাচ্ছে 2 1 2 প্লাস 2 1 2 আর √3 3, আচ্ছা, আর এটা হয়ে যাচ্ছে 5/2√3, ঠিক আছে। যদি √3 দিয়ে ওপর নিচে গুণ করা হয়, এখানে √3 3 হয়ে যাচ্ছে, 3 2 6 আর 5√3, তাহলে 5√3/6 চলে আসছে, 5√3/6, ঠিক আছে। দেখো নেক্সট দেখো 12 দাগের হলো 3টে প্রবলেমে, 13 দাগে 13 দাগের একটা বলছে যে 60 মিটার উঁচু একটি বাড়ির চূড়া থেকে টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি, চূড়ার অবনতি কোণ 60 ডিগ্রি, টাওয়ারের চূড়া ও পাদদেশের অবনতি কোণ, চূড়ার অবনতি কোণ 60 ডিগ্রি ও পাদদেশের অবনতি কোণ 30 ডিগ্রি হলে এটা
পাদদেশের 60 ডিগ্রি হওয়ার কথা ছিল। উল্টো হয়ে গেছে এখানে, তাও যেভাবে আছে আমরা সেভাবে সলভ করছি। দেখো এখানে দেওয়া উচিত ছিল যে, কারণ চূড়াটা 30 ডিগ্রি কোণ, পাদদেশ 60 ডিগ্রি কোণ, চূড়া যতটা থাকবে পাদদেশ তার চেয়ে এ কোণে থাকে। 60 মিটার উঁচু বাড়ির চূড়া থেকে দেখছে এবং টাওয়ারের চূড়া ও পাদদেশকে দুটোই অবনতি কোণে দেখছে, তার মানে বাড়িটার উচ্চতা অবশ্যই বেশি হবে। হ্যাঁ, বাড়িটার উচ্চতা অবশ্যই বেশি হবে। এখানে কি চেয়েছে? চেয়েছে যে টাওয়ারের উচ্চতা কত, টাওয়ারের উচ্চতা এখান থেকে একে দেখছে এই বরাবর, এইটা দেওয়া আছে 60 ডিগ্রি, এখানে এই কোণটা এইটা 30 হবে। হ্যাঁ, উল্টো হয়ে গেছে, এইটা 30 হবে, এইটা 30 হবে, আর এইটা 60 হবে, এইটা 60 হবে, এইটা 60 হবে। এইটা এ বি সি ডি ই এফ। ঠিক আছে, ধরা যাক এ বি বাড়ি, ধরা যাক এ বি বাড়ি, আর ডিই টাওয়ার। টাওয়ার এ বিন্দু থেকে, এ বিন্দুর থেকে ই বিন্দুর অবনতি কোণ, ই বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি এবং ডি বিন্দুর অবনতি কোণ, ডি বিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। এটা হবে বাড়ির এই ছাদ থেকে টাওয়ারের চূড়ার অবনতি কোণ 30 ডিগ্রি এবং পাদদেশের 60 ডিগ্রি, এইটা হবে। ঠিক আছে, এখানে উল্টো দেওয়া আছে। আচ্ছা, টাওয়ারের উচ্চতা চেয়েছে, বাড়ির উচ্চতা 60 মিটার, অতএব এ বি সমান 60 মিটার বলে দেওয়া আছে। এ বি সমান 60 মিটার, কোণ এফ এ ই সমান এ ই এ ই সি সমান 30 ডিগ্রি। আচ্ছা, কোণ এফ এ ডি সমান এ ডি বি সমান 60 ডিগ্রি। ঠিক আছে, ত্রিভুজ এসিই থেকে পাই না, এসিই থেকে আমরা কিছু কাজে লাগাতে পারছি না। আচ্ছা, ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি, এ বি ডি থেকে পাচ্ছি, এ বি ডি থেকে পাচ্ছি tan 60 ইজ ইকুয়াল টু, tan 60 ইজ ইকুয়াল টু এ বি বাই বিডি। tan 60 মানে √3 ইজ ইকুয়াল টু, এ বি হচ্ছে, এ বি তোমার বাড়ির উচ্চতা, এটা 60 বাই বিডি, বা √3 ইন্টু বিডি সমান 60, বা বিডি ইজ ইকুয়াল টু 60 বাই √3 হয়ে যাচ্ছে, বা বিডি ইজ ইকুয়াল টু 20 ইন্টু 3 বাই √3, এটা কেটে গেলে √3, বা বিডি ইজ ইকুয়াল টু 20 √3। ঠিক আছে, বিডি ইজ ইকুয়াল টু, তাহলে বাড়ি ও টাওয়ারের মধ্যে দূরত্ব, বাড়ি ও টাওয়ার, টাওয়ারের মধ্যে দূরত্ব কত? মধ্যে দূরত্ব ইজ ইকুয়াল টু 20 √3 মিটার। ঠিক আছে, 20 √3 মিটার। তাহলে বিডি সমান সিই সমান, বিডি আর সি সমান হবে 20 √3 মিটার, বিডি আর সি সমান হবে এখানে। ঠিক আছে, মানে এইটা আর এইটা সমান হবে। এবার ত্রিভুজ এসি থেকে পাই, ত্রিভুজ এসিই থেকে পাই tan 30 ডিগ্রি কোণ এটা। ঠিক আছে, লম্ব বাই ভূমি মানে এসি বাই সিই, এটার মান হচ্ছে 1 বাই √3 tan 30 ইজ ইকুয়াল টু এসি, আর সি হয়ে যাচ্ছে 20 √3। ঠিক আছে, বা কোনাকুনি গুণ করলে √3 ইন্টু এসি ইজ ইকুয়াল টু 20 √3, √3 কেটে দাও, বা এসি সমান 20। ঠিক আছে, এসিটা 20, পুরোটা 60, এইটা 20, তাহলে এইটা বাড়ির উচ্চতা ডি আর বিসি, ডি বিসি সমান, অতএব অতএব এখানে ডি সমান বিসি সমান এবি মাইনাস এসি। এবি এখানে আমরা বের করেছি, এবি বলা আছে, এবি 60 √3, এবি 60 মিটার, মাইনাস এসি, এসিটা যে 20 মিটার সমান 40 মিটার।
40 মিটারটা বিসি আর ডি দুটো সমান হবে, ঠিক আছে। অতএব বাড়ির উচ্চতা, এই টাওয়ারের উচ্চতা, টাওয়ারের উচ্চতা 40 মিটার, ঠিক আছে। দেখো টাওয়ারের উচ্চতা বেরিয়ে যাচ্ছে এখানে 40 মিটার। দেখে নাও প্রসেসটা হলো। নেক্সট দেখো 13 দাগের 2 এর অঙ্ক। আচ্ছা 12 13, আজকের ক্লাসে 12 13 পর্যন্ত আমরা সলভ করব, 12 এবং 13 এই দুটো দাগ। এর পরের ক্লাসে 14 এবং 15 সলভ করে দিয়ে 412 পেজ আমরা কমপ্লিট করে নেব, ঠিক আছে। আচ্ছা এবার যে আমরা করছি, দেখো আমরা সিমিলার অঙ্ক কিন্তু প্রচুর পাচ্ছি, যে সেম অঙ্ক এই টাইপের আমরা প্রচুর পাচ্ছি। তো সেই অঙ্কগুলো আমরা বারবার রিপিট করছি না, কোন পেজে কোথায় সলভ করেছি সেটা আমরা বলে দিচ্ছি, সেখান থেকে তোমরা যদি প্রবলেম হয় দেখে নেবে, আর নিজেরা করতে পারলে তো করে নিতে পারলে খুবই ভালো। আচ্ছা 13 দাগে 2, এটা বলা আছে নদীর ওপর একটি সেতু লম্বভাবে আছে, সেতুর একদিকের প্রান্ত থেকে নদীর পাড় ধরে কিছু দূরে এগোলে সেতুর অপর প্রান্তটি 45 ডিগ্রি কোণে দেখা যায়, এবং পাড় ধরে আরো 400 মিটার এগোলে সেতুর প্রান্তটি 30 ডিগ্রি কোণে দেখা যায়। সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। সেম অঙ্ক আমরা করেছি পেজ নাম্বার, এটা পেজ 422 পেজ 422, হ্যাঁ পেজ 422 দেখবে তোমরা 13 দাগে 2 এর অঙ্ক দেখবে। পেজ 422 13 দাগে 2 এর অঙ্কটা এই সেম অঙ্ক আছে, ঠিক আছে। পেজ 422 13 দাগে 2 এর অঙ্ক, এখানে যেটা 13 দাগে 2 এর অঙ্ক, পেজ 422 13 দাগে 2 এর অঙ্ক সেম, ঠিক আছে। মানে থামসে 422 দেওয়া আছে, থামসে এটা 422 লাগানো আছে, সেটা 13 দাগে 2 যেটা পেজ নাম্বার 422 স্টার্ট হয়েছে, 424 আছে 13 দাগে 2, মানে থামসে লাগানো আছে 422 যেটা 13 দাগে 12 দাগ 13 দাগ, সেই 13 দাগে 2 এর অঙ্কটা এই অঙ্কটা, ঠিক আছে। তো দেখো 12 দাগ এবং 13 দাগ হলো। আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি, ফিরবো পরের ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগ সলভ করে দিয়ে 412 পেজ কমপ্লিট করবো, ওকে।